কোরআনে অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, রাজনীতি সব আছে না নাই? আমরা আস্তে আস্তে যাচ্ছি, বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর একটু নবীর জীবনী বলুন তো, করুন বিদায়ের জীবনে যেন চোখ দিয়ে পানি আসে। আমি বলতে চাই, আপনি যদি আপনার আমার কলিজার টুকরা নবীর জীবন আদর্শ যদি শুনতে চান, এই কোরআনে নবীর জীবনী যেমন আছে, আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবার কথাও আছে। আপনি যদি বলতে চান যে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর একটু কষ্টের কাহিনী বলেন তো। ইব্রাহিম খলিলুল্লাহর কষ্টের কাহিনী যদি আপনি শুনতে চান, নমরুদ ইসলাম বিদ্বেষী ছিল, মুসলিম বিদ্বেষী ছিল, নবী বিদ্বেষী ছিল, এই নমরুদের কাহিনীও শুনতে হবে। আপনি যদি প্রশ্ন করেন যে মুসা কালিমুল্লাহর ঘটনা একটু বলেন তো, মুসা কালিমুল্লাহর ঘটনা বলতে গেলে ফেরাউনের কথা আসবে। যুগে যুগে ইসলাম পন্থী ছিল, ইসলাম পরিপন্থী ছিল, যুগে যুগে নবীর উত্তরসূরিরা ছিল, শয়তানের উত্তরসূরিরাও ছিল। ইসলাম পন্থীরা সদা সর্বদা আল্লাহর জমিনে আপনার বিধান বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করেছিল, মানুষদেরকে কালিমা দিয়ে, কোরআন দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছিল। ইসলাম পরিপন্থী যারা ছিল তারা ইসলাম পন্থীদের উপর জুলুম নির্যাতন করেছিল। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ যখন এক আল্লাহর দাওয়াত দিতে চেয়েছিলেন, ইব্রাহিম নবীর বাবা বলেছিল, ইব্রাহিম থেমে যাও, না হলে পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করবো। নমরুদের অগ্নিকুণ্ড নিক্ষেপ করেছিল। মুসা কালিমুল্লাহ যখন দাওয়াত দিয়েছিল, মুসা নবী এবং তার উত্তরসূরিদের উপর জুলুম নির্যাতন করেছিল। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন কোরআনের কথা বলেছেন, আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা নবীর উপরে জুলুম করেছেন, সাহাবায়ে কিরামদের উপরে জুলুম করেছেন। আজও যারা নবীর মতো কোরআন দিয়ে সমাজ কায়েম করতে চাইলে, নবীর সিরাত, নবীর আদর্শ গ্রহণ করতে চাইলে, ইসলাম বিদ্বেষীরা আছে নির্যাতন করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক? আমার নবীর কথা শুনতে গেলে আবু জাহেলের কথা আসবে না। নমরুদের কথা বলার পরে, ফেরাউনের কথা বলার পরে যদি গায়ে যদি একটু আলা জ্বালা শুরু হয়, বুঝতে হবে ওর গায়ে ফেরাউনের রক্ত। এমন মুসলিম আছে নবীর জীবনে শুনে চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু আবু লাহাব, আবু জাহেলের চরিত্র নিয়ে কথা বলবো, বুঝলেন না? হ্যাঁ, নবীর কথা শুনলে ভালো লাগে, কিন্তু আবু জাহেলের কোয়ালিটির কথা শুনলে খুব খারাপ লাগে। বুঝতে হবে তাহলে ডাল মেকুস। সম্মানিত হাজিরিন, ভূমিকার কথা লম্বা করবো না, চলুন সরাসরি আলোচনায় চলে যায়। সূরা নাম সূরাতুল আহজাবে 45-46 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ 3টি পয়েন্টের উপরে কথা বলবো। কোনো সমস্যা আছে? দলমত নির্বিশেষে আমরা বসেছি থেকে কথা শোনার জন্য। কোরআন বিএনপি নেই, কোরআন জামাত ইসলামের নেই, কোরআন আকাশী মুরিদের নেই, কোরআন চরমনাইতের মুরিদ না। গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষদের হেদায়েতের জন্য যে কোরআন দিয়েছেন তিনি কে? আমরা দলমত বিশেষে কোরআন শোনার জন্য বসছি। এমন মন মানসিকতা নিয়ে বসতে হবে যে আমার বিরুদ্ধে গেলে আমি কাউন্ট দেব, আমার বাবার বিরুদ্ধে গেলে আমি কাউন্ট, আমার দলের বিরুদ্ধে গেলে আমি কাউন্ট দিলে বুঝতে হবে যে আমার এই মনে করোনা ভাইরাস এসেছে। সরাসরি আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না أرسلنا إنا أرسلناك شاهدا ومبشرا ইয়া আইয়ুহান নবী, শব্দটি খেয়াল করবেন।
আমি আপনাদের এলাকায় সর্বপ্রথম এসেছি, আজে বাজে কথা কেচ্ছা কাহিনী বানানো যেটা সেটা বলবো না, কোরআন হাদিস বাস্তবতার নিরিখে কথা বলবো। ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনতে, মনোযোগ এদিকে দিকে গেলে কিন্তু বুঝতে পারবেন না। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ বলছেন হে আমার সম্মানিত পয়গম্বর, ইন্না বলে নিশ্চয়ই আরসালনাকা, তোমাকে পাঠালাম। নবীকে পাঠালেন কে? আওয়াজ হবে একবার, কোন আওয়াজ হবে, নবীকে পাঠালেন কি? কোথায় পাঠালেন? কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদ ফাহুয়া মুশাহিদ। এক নম্বরে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় কি জন্য পাঠালাম? আমার আল্লাহ বলেন এক নম্বরে তোমাকে সাক্ষ্যদাতা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি। এখন প্রশ্ন হলো, নবীজিকে দুনিয়ায় আল্লাহ সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন, কিসের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে পাঠালেন? 4 নম্বর সূরা, 4 নম্বর সূরা আন-নিসা 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যুগে যুগে পথ ভোলা জাতিকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা চেনানোর জন্য যুগে যুগে পয়গম্বরদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। এই পৃথিবীতে এমন কোন জাতি ছিল না, এমন কোন সম্প্রদায় ছিল না যে সম্প্রদায়ের কাছে আমার আল্লাহ পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠান নাই। 16 নম্বর সূরা, 4 নম্বর সূরা আন-নাহল 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ। সবাই যদি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আপনারা আওয়াজ করে বলেন আল্লাহ। এমন কোন জাতি ছিল না, এমন কোন সম্প্রদায় ছিল না যে সম্প্রদায়ের কাছে আমরা আল্লাহ নবী পাঠান নাই। আমার আল্লাহ বলছেন সকল নবীর জাতি ছিল, সকল নবীর উম্মত ছিল। এই প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ তার উম্মতের কর্মের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ।